তো 'সিতারে জামিন পার' এর ট্রেলার চলে এসছে এবং ট্রেলারটাকে যথেষ্ট বড় করা হয়েছে। প্রায় ৩.৫ মিনিটের এই ট্রেলার এবং যা বুঝতে পারছি যে অরিজিনাল যে স্প্যানিশ সিনেমাটার থেকে এটা অ্যাডাপ্ট করা হয়েছে। প্রধান ক্যারেক্টার মানে আমির খানের যে ক্যারেক্টার রয়েছে তার যে লাইফ, তার যে স্ট্রাগলস, তার যে ইস্যুস সেগুলোকে সেম রাখা হয়েছে। ইভেন দ্য রিজন ফর দি পানিশমেন্ট অলসো রিমেইনস দ্য সেম এবং পানিশমেন্টটাও সেমই রেখেছে এবং তারপরও ওখানে একজন মেন্টালি ডিসেবল বিভিন্ন ক্যারেক্টারের সাথে ইন্টারেক্ট করছে এবং তাদের বাস্কেটবল টিমকেও কোচ করবে। এরপর কি হয় না হয়, ওরা চ্যাম্পিয়নশিপ জেতে কি জেতে না, সেই নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা। দেখুন, বেসিক প্লট পয়েন্ট 80% পুরোপুরি সিমিলারই পেলাম। মেজর কোনো চেঞ্জেস করা হয়নি। এবার কথা হচ্ছে হিন্দি মিডিয়াম বা ইংরেজি মিডিয়াম যেই সিনেমাগুলো রয়েছে, ওখানেও যে ট্রেলারটা রয়েছে ওখানে কিন্তু মোটামুটি আপনি প্লট পয়েন্ট গুলো বুঝে যাচ্ছেন। কিন্তু ওখানে যে মোমেন্টস গুলো, ওখানে যে ড্রামাটা, ওখানে বিভিন্ন ক্যারেক্টারের যে কেমিস্ট্রিটা সেটা কিভাবে ওরা ডিজাইন করছে, সেই সিন গুলোকে কিভাবে এক্সিকিউট করছে, অ্যাক্টিং কিরকম হচ্ছে, আপনি ইমোশনালি কতটা কানেক্ট হতে পারছেন সেটার উপর ডিপেন্ড করছে এবং বাস্কেটবল খেলাটা কত ইন্টারেস্টিং ভাবে দেখাতে পারছে এবং প্রতিটা যে ক্যারেক্টার রয়েছে তাদের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে মডার্নাইজ বা ইন্ডিয়ানাইজ করতে পারছে কি পারছে না তার উপর কিন্তু এই সিনেমাটার সাকসেস নির্ভর করছে এবং আমির কিন্তু লাল সিং চাড্ডার সাথেও যে জিনিসটা করেছিল এখানেও সেটাও করছে যে ওটিটি তেও দেরি করে দেবে। ও টেস্ট করতে চাইছে। ও সিনেমা হলে লোকজনদের আনতে চাইছে যে ওটিটির ভরসায় থেকো না। কিন্তু এই জিনিসটা আবার ব্যাকফায়ারও কিন্তু করে যেতে পারে এবং এখানে যে অভিনয় রয়েছে, দেখুন আমির খান, আমি কোনোদিনই বলব না হি ইজ গ্রেট অ্যাট পুলিং কমেডি। ও কিছু টিপিক্যাল ইমোট করার ওর ব্যাপার থাকে এবং সেটাকেই ও স্টিক করে রয়েছে। ওই কিছু টেমপ্লেট ভাবেই ও ইমোট করে এবং সেটাতেই ও স্টিক করে রয়েছে। এবং বিভিন্ন যে ক্যারেক্টার গুলো রয়েছে, ক্যারেক্টার গুলোকে দেখে আমার ইন্টারেস্টিং লেগেছে। তবে যে লাল জামা যে বলছিল তাকে দেখে না আমার এই রাজুর কথা মনে পড়ে গেল। ওই যে রাজুদা পরোটাওয়ালা, তার কথা আমার খুব মনে পড়ে গেল। তো ওই ৩০ টাকার পরোটাওয়ালা, আমি কেন জানি না আমার তাকে খুব ইন্টারেস্টিং লাগলো এবং সিমিলার লাগলো। তবে যে মেয়েটা আছে, মেয়ের যে এন্ট্রিটা রয়েছে, সেই মেয়ের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা আমার দেখে বেশ, তাকে দেখে আমার বেশ মজা লেগেছে এবং তাকে আমার খুবই ভাল লেগেছে। তার যে ডায়ালগ ডেলিভারি রয়েছে লাস্টের দিকে, ওই যে আমি চলো এদেরকে বাজেভাবে হারাই। তো ও বলছে যে আমরা বেইজ্জত করতে আসিনি, আমরা ভালোভাবে খেলতে এসেছি। তো ওই সিন গুলো খুব ইন্টারেস্টিং লেগেছে। দেখা যাক এটি ইমোশনটা কত ভালোভাবে দেখায়। প্রতিটা ক্যারেক্টারের নিজস্ব একটা স্কিল সেট রয়েছে। তো সেইটা কি করে গেমে ইনভলভ হয় এবং সেটাকে কত ভালোভাবে দেখাতে পারে, কত ভালোভাবে এক্সপ্লোর করতে পারে সেটার উপর ডিপেন্ড করছে। এবং আমির খান ইন্সপিরেশন পাচ্ছে নিজের মায়ের থেকে। তো মা আর ছেলের যে বন্ডিংটা রয়েছে, মা আর ছেলের যে কেমিস্ট্রিটা রয়েছে সেটাও ভালোভাবে দেখাতে হবে এবং ট্রিগারিং পয়েন্টটাকে খুব ভালোভাবে দেখাতে হবে। তবে আমি একটা জিনিস বলে এই রিঅ্যাকশনটা শেষ করব যে জেনেলিয়ার সাথে যার যে ব্যাপারটা রয়েছে, মানে ওই জিনিসটা না একটু অড লাগছে, একটু চোখে লাগছে। ঠিক আছে, মানে মেকআপ দিয়ে আপনি আমির খানকে ইয়াঙ্গার দেখানোর চেষ্টা করছেন, কিন্তু জিনিসটা প্রচন্ড বেশি চোখে লাগছে এবং এজ ডিফারেন্সটা প্রচন্ড বেশি ভাবে চোখে লাগছে। তো ওই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। তো দেখা যাক আর এস প্রসন্না ইমোশনটা কত ভালোভাবে দেখাতে পারে এবং এই প্রতিটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি গুলোকে কতটা ইন্ডিয়ানাইজ করতে পারে। কারণ আমির খানের ব্যাক স্টোরিটা তো পুরোটাই ছেড়ে দিল। তো সেই আশায় দেখা যাক 'সিতারে জামিন পার' কিরকম হয়। ইটস আ মিডিওকর ট্রেলার ফর মি।